প্রতিদিন যে কথাগুলো সব সময় বলা হয় তার মধ্যে থেকে এই ধরনের কথাগুলোকে আমি এখন দেখাবো যে কিভাবে এগুলোকে ইংলিশে বলবে। খুবই ছোট ছোট বাক্য এবং এই বাক্যগুলোকে প্রতিদিন প্রতিনিয়তই আমাদের বলতে হয়। এখন এগুলোকে ইংরেজিতে বলতে গেলে কিভাবে তোমরা বলবে? আরে চেখে দেখুন, একটু ছুঁয়ে দেখুন একবার, ওর সঙ্গে কথা বলুন একবার, আমার কথাটা একটু শুনুন। মানে এই যে চারটে সেন্টেন্স লিখেছি, এই চারটে সেন্টেন্স এক ধরনের, ওই জন্য এটাকে আলাদাভাবে একটা ব্র্যাকেট করা আছে। আর পরের আরো তিনটে সেন্টেন্স এখানে আমি আরো দেখাচ্ছি। সেখানে দেখো, ও কোনো রকমের পরীক্ষায় পাশ করেছে, মানে ও অল্পের জন্য পরীক্ষায় পাশ করেছে। আমি কোনো রকমে বাসটা ধরতে পেরেছি, আর ওরা কোনো রকমে সময় মতো পৌঁছালো। তো এই 7টা বাক্যকে কিভাবে ইংলিশে বলবে? 7টা বাক্য মানে প্রথম 4টে এক ধরনের, পরের 3টে আর এক ধরনের। এই দুটো ধরনকে আমি কিভাবে ইংলিশে বলতে হয় সেইটা দেখাবো। প্রথমে আসি প্রথম 4টে। আরে চেকে দেখুন একটু। কাউকে নরম ভাবে কারোর দৃষ্টি আকর্ষণ করে কোনো কিছু যখন তোমরা বলতে চাইবে, দুটো জিনিস খেয়াল রাখবে। দৃষ্টি আকর্ষণ করতে চাইছো কারোর, এবং একই সঙ্গে নরম ভাবে কিছু বলতে চাইছো, তখন বাংলা বক্তব্যগুলো এরকমই হয়। এবং এগুলোকে তখন ইংলিশে বলতে গেলে কি করতে হবে? তোমাদেরকে এই ওয়ার্ডটা ইউজ করতে হবে, জাস্ট। একটা পরিচিত শব্দ জাস্ট। এই জাস্ট ওয়ার্ডটা ইউজ করতে হবে। কিভাবে ইউজ হবে? আরে চেকে দেখুন একটু, মানে জাস্ট টেস্ট দ্য ডিশ। ঠিক আছে? এইভাবে বলবে, জাস্ট টেস্ট দ্য ডিশ। একটু চেখে দেখুন। ঠিক আছে? নরম ভাবে দৃষ্টি আকর্ষণ করে কাউকে কিছু বলা, জাস্ট টেস্ট দ্য ডিশ। পরেরটা ছুঁয়ে দেখুন একবার। জাস্ট, এই যে জাস্ট ইউজ হচ্ছে শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ এবং নরম ভাবে কোনো কথা বলার জন্য। জাস্ট ফিল ইট, ছুঁয়ে দেখুন একবার। ওর সঙ্গে কথা বলুন একবার। জাস্ট টক টু হিম, ওর সঙ্গে কথা বলুন একবার। জাস্ট টক টু হিম। ইংলিশে এইভাবে বলবে, আমার কথাটা একটু শুনুন। দৃষ্টি আকর্ষণ করে নরম ভাবে বলছি, আমার কথাটা শুনুন। কি বলবে? জাস্ট লিসেন টু মি। ঠিক আছে? এইভাবে ইংলিশটাকে তোমরা বলবে। তাহলে বুঝতে পারলে জাস্টের যে ব্যবহার এক্ষেত্রে কিভাবে করতে হয়। জাস্ট ব্যবহার হচ্ছে শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ এবং নরমভাবে কোনো বক্তব্য বা কথাকে বলার জন্য। তারপরে যে ভার্বগুলো ব্যবহার করছো সেই ভার্বের ইম্পারেটিভ ফর্ম, মানে ইম্পারেটিভ সেন্টেন্স যেভাবে লেখে বা বলে সেইভাবে বলা হচ্ছে, জাস্টটাকে আগে বসিয়ে। ও কোনো রকমে পরীক্ষায় পাশ করেছে, আমি কোনো রকমে বাসটা ধরতে পেরেছি, ওরা কোনো রকমে সময় মতো পৌঁছালো। এই যে কোনো রকমে মানে অল্পের জন্য, প্রায় হচ্ছিল না, মানে প্রায় ফেল করে গিয়েছিল, প্রায় বাসটা মিস করে গিয়েছিল, বা প্রায় মানে দেরি হয়ে গিয়েছিল। ঠিক আছে? এরকমই এর ভিতরের মিনিং। সেটাকে আমরা এইভাবে বলছি, ও পরীক্ষায় পাশ করেছে, যেভাবে হোক ও পরীক্ষায় পাশ করেছে। তাহলে এক্ষেত্রেও জাস্ট ইউজ করব। তাহলে হি জাস্ট managed to pass the exam.
ঠিক আছে? এই জাস্টটাকে মূল ভার্বের আগে, মেইন ভার্বের আগে বসাবে। যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে জাস্টটাকে হেল্পিং ভার্বের পরে বসাবে। মেইন ভার্ব হলে জাস্ট আগে বসবে, হেল্পিং ভার্ব থাকলে জাস্ট পরে বসবে। আমি কোন রকমের বাসটা ধরতে পেরেছি। পেরেছি মানে পেরেছিলাম বা সক্ষম হয়েছিলাম এরকমই বোঝাচ্ছে। তাহলে আই জাস্ট ম্যানেজড, এখানে পেরেছি মানে ম্যানেজড, আই জাস্ট ম্যানেজড টু ক্যাচ দি বাস। আই জাস্ট ম্যানেজ টু ক্যাচ দি বাস, আমি কোন রকমের বাস ধরতে পেরেছিলাম। আই জাস্ট ম্যানেজ টু ক্যাচ দি বাস। পরেরটা, ওরা কোন রকমের সময় মতো পৌঁছালো। কি বলবে? দে ওয়ার জাস্ট, এখানে দেখো জাস্টটা পরে ইউজ হচ্ছে, এই ওয়ার যেহেতু মেইন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, কিন্তু ওয়ার এটা অ্যাকচুয়ালি আমরা বি ভার্ব হিসাবে চিনি এটাকে, তাহলে সেই কারণে জাস্টটা পরে আসছে। দে ওয়ার জাস্ট ইন টাইম, ঠিক আছে? ওরা কোন রকমের সময় মতো পৌঁছালো। বোঝা গেল? তাহলে আমি এখানে দুটো জিনিস শেখালাম, জাস্টটাকে কিভাবে দু রকম ভাবে ব্যবহার করা যায়। একটা হলো দৃষ্টি আকর্ষণ করে নরম ভাবে বলার জন্য জাস্টটাকে সেন্টেন্সের আগে বসাও, মানে ইম্পারেটিভ সেন্টেন্সের আগে বসিয়ে সেন্টেন্সের বাকি অংশটা বলো। জাস্ট টেস্ট দ্যাট ডিশ, জাস্ট ফিল ইট, জাস্ট টক টু হিম, জাস্ট লিসেন টু মি, এরকম সেন্টেন্স গুলো হবে। আর আরেকটা ইউজ হচ্ছে কোন রকমে, অল্পের জন্য, এরকম বোঝাতে আমরা জাস্টটাকে ইউজ করছি মূল ভার্বের আগে, হেল্পিং ভার্বের পরে। ঠিক আছে? তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে।